তো বন্ধুরা, আজকে আমি দুধ পুলি আর চষি পিঠে একসঙ্গেই দেখাবো। একই গুঁড়িতে কাজ হয়ে যাবে। তো এখানে গুঁড়ি আছে, একটু অল্প করে আমি জল দিয়ে মেখেছিলাম, কিন্তু শক্ত হয়ে গেছে। শুধু জল আর নিয়েছিলাম সামান্য একটু নুন। এবার এই যে জলটা আমি গরম করেছি এখানে দিয়ে দেব, আর এইখানে বাটিটা নিয়েছি, এই বাটির মধ্যে আমি দুধ গরম করব। তো এই গুঁড়িটাকে এবার আমি এই যে জল দিলাম, এবার আমি এটাকে সুন্দর করে মেখে নেব। আমার এখানে মাখা হয়ে গেছে, এবার আমি দুধ জাল দেব। এখানে আমি 2 প্যাকেট দুধ নিয়েছি, এবার ওটা জাল দিয়ে নেব। তো বন্ধুরা, বাটিতে দুধ নিয়ে নিয়েছি, এবার গ্যাসটা অন করে দেব। এদিকে চষি পিঠেগুলো আমি এবার গড়ে নেব। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, এই বাটির মধ্যে আমি মাখা সন্দেশ নেব। এবার এই যে মাখাটা রয়েছে গুঁড়ি, ওটা থেকে আমি একটু একটু চাল গুঁড়ি নেব। একটুখানি নিলাম। এবার এর মধ্যে আমি একটু নরম করেই মেখেছি, একটুখানি সন্দেশের পুর দেব, দিয়ে এটাকে আমি মুখটা বন্ধ করে দেব। এটা এখানে রাখবো। দিয়ে আবার একটুখানি নিলাম, আবার একটা গোল করে একটু বাটির মতো করে নেব। আবার ওতে একটু সন্দেশের পুর দিয়ে দেব, অল্প দেব, যেহেতু আমার এটা বাটিটা ছোট। আর একটাও আমার দুধ পুলি হয়ে গেছে। এবার একটু আমি চষি পিঠে করব, তার জন্য এই যে শুধু গুঁড়ি নিয়ে হাতের মধ্যে ঘষে এরকম রেখে দিতে হবে। আমি বেশিরভাগটাই কিন্তু চষি পিঠেই করব, কমই একটু আমি দুধ পুলি করব। চষি পিঠে করার কিন্তু কোনো ঝামেলা নেই। আবার একটু দুধ পুলি করে নিচ্ছি। এইভাবেই আমি সবকটা দুধ পুলি আর চষি পিঠে করে নেব। তো বন্ধুরা, এতগুলো হয়েছে দুধ পুলি আর চষি পিঠে। তো আরও খানিকটা আমি চষি পিঠে করব। এই যে এইটুকুনি নিয়েছি, এবার হাতের মধ্যে একটু ঘষে নেব, নিয়ে এই দেখুন চষি পিঠে হয়ে গেল। এটা আরও ছোট ছোট করা যায়। এই যেমন ধরুন আরও একটুখানি আমি এরকম ছোটো মতো নিলাম, নিয়ে একদম হাতের মধ্যে ঘষে আরও ছোট করে নেবো আমি। এই যে এরকম। এবার আরও একটুখানি দুধ পুলি করব।
কতগুলো গোল্লা পাখি রেখে দেবো প্রথমে। এই যে গোলটা পাকালাম, এখানে আর একটা গোল পাকানো আছে। এবার এটাকে একটুখানি বাটি মতো করে আবার একটুখানি পুর দিলাম সন্দেশে। তো এই যে সন্দেশের পুরটা আমি দিচ্ছি, এটা কিন্তু অনেকে নারকলের পুরও দেয়, কোনো অসুবিধা নেই। এবার এটাকে আমি একটু মুড়ে দেব, দিয়ে একটুখানি পিঠের আকার দিয়ে দেবো। আর বেশি পুর দেওয়া যাচ্ছে না, কারণ বাটিগুলো একদমই ছোট্ট ছোট্ট, এর মধ্যে বেশি পুর ঢুকিয়ে দিলে পুরটা কিন্তু ফেটে বেরিয়ে আসবে, সেই জন্যে একটু অল্প করে করে দিতে হবে। তো বন্ধুরা, আমার সবকটা পুলি পিঠে আর চুষি পিঠে গড়া হয়ে গেছে। এবার আমি এইখানে দুধটাকে একটু গরম করে রেখেছিলাম, দুধটা আমি এখানে বসিয়ে দেব। বসিয়ে দিয়েছি, এখন জ্বালাবো না। তো এই যে একটা বাটি নিয়েছি, এর মধ্যে আমি আমুল স্প্রে দেব। আমুল স্প্রেটার মধ্যে আমি দুধ দেব। এই শর্টটা দেব না, শর্টটা দুধেই থাকবে, তাহলে একটু টেস্ট হবে। এটাকে আমি ভালো করে গুলে নেব। তো এবার আমি এই গ্যাসটাকে জ্বালিয়ে দেব। দুধটা আমি একটু গরম হতে দেব। তো বন্ধুরা, দুধটা এই যে একটু একটু ফুটতে শুরু করেছে। আর এই যে পিঠেগুলো আমি প্রথমে চুষিগুলো এর মধ্যে দিয়ে দেব। এই পিঠেগুলোও দিয়ে দেবো একসাথে করে। হাতাটা এখন একটু সরিয়ে রাখলাম। সব কটাই আমি আস্তে আস্তে দিয়ে দেব। গ্যাসটা একটুখানি বাড়িয়ে দিলাম যাতে ওটা ফুটবে। এখন চিনিও দেব না, কিছুই দেব না, তো শুধু একটুখানি করে ফোটাবো। তো বন্ধুরা, পিঠেটা হয়ে গেছে, দেখুন। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন একদম ভেঙে যাচ্ছে, হয়ে সেদ্ধ হয়ে গেছে। তো আমি এখানে দিয়ে দেব চিনি। তো আমি এখানে চিনি দিয়ে দেব। ওই 5-6 চামচ মতো চিনি আমি দিলাম। এবার দিয়ে দেব গুড়। গুড়টা খানিকটা গলবে। এবার যে আমুল দুধটা গুলেছিলাম দিয়ে দেব।
তো বন্ধুরা এগুলো সবটাই এটা হয়ে গেছে। তো আমি এই গুড়টা গলবে, তো সেই জন্য আমি গ্যাসটা অফ করে দিলাম একটু। এই যে গুড়টা গলে গেছে আর একটুখানি রয়েছে, তো ওটা আমি গ্যাসটা অফ করে দিলাম। দেখা হচ্ছে কিছুক্ষণ পর। তো বন্ধুরা এই হলো আমার আজকের দুধ পুলি আর চুষি পিঠে। এইগুলো হচ্ছে দুধ পুলি আর এই যে এগুলো হচ্ছে চুষি পিঠে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল শতদ্রুস কিচেন, আর পাশে থাকা বেল আইকনটা একবার অন করে দেবেন, তাহলে যে নোটিফিকেশনগুলো আমি দেব তাহলে আপনাদের কাছে চলে যাবে। আজকের মতো এটুকু, দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর যদি কোনো রেসিপি জানার থাকে তাহলে আমাকে একবার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এটুকু, দেখা হচ্ছে পরের ভিডিও। নমস্কার।